সেকান্ততে জালঘাটা বাজারের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। এখানে অনেক নেতাবিন্দু উপস্থিত আছেন, হয়তো সকলের পদ পদবি আমি জানি না, তবে সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন ও বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা। আজকে যে অনুষ্ঠানের আয়োজন করেছে পলাশ থানার সভাপতি জনাব মোহাম্মদ আনিসুর রহমান আলামিন ভাই, অত্যাধিক সুন্দর একটা আয়োজন করেছে। আমরা আমাদের অনেক নেতাবিন্দুদের কাছ থেকে আমরা অনেক কিছু শুনতে পারলাম যে 5ই আগস্টের আগে যারা রাজপথে ছিল আজকে তাদের মূল্যায়ন নাই। আমি একটা কথা বলতে চাই আপনাদেরকে, যদি মশাই কামড় দেয় আপনারা কি মশারিতে আগুন লাগাই দিবেন? মশারিতে আগুন লাগাইবেন না। আপনারা আপনাদের জায়গা থেকে আপনারা সঠিক থাকবেন। আমরা ভালোবাসি জিয়াউর রহমানকে, আমরা ভালোবাসি জিয়াউর রহমানের আদর্শকে, আমরা ভালোবাসি বেগম খালেদা জিয়াকে, আমরা ভালোবাসি তারেক রহমানকে। তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আমরা চলবো এবং যেভাবে দলকে সামনে থেকে এগিয়ে নেওয়া যায় দলের আপনারা সুবাস কামনা করি যে আমরা দলকে কিভাবে প্রতিষ্ঠিত করবো, সামনে কিভাবে এই সাধারণ জনগণের কাছ থেকে আমরা ভোট অর্জন করব, ওই দিকে লক্ষ্য করে আমরা আমাদের কার্যক্রম চালিয়ে যাব। অনেক সময় আমরা নেতাবিন্দুদের কাছ থেকে দেখেন, আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু হয়তো শতকরা 2-1 মানুষে একটু টান অনুগ্রহ চায়, কিন্তু সাধারণ মানুষ চায় একটু ভালোবাসা। শতকরা 90 জন মানুষ পায় সিনিয়র নেতাবিন্দু যারা আছে তারা আমাদেরকে একটু ভালোবাসুক। আজকে আমরা একটা জিনিস ফলো করে দেখছি যে ফেসবুক এইটা হইছে একদম একটা বুয়া। আমরা এদিকে চিন্তা ভাবনা করে দেখতেছি যে ইমুকে নিতে থাকা আসলে না, ওইগুলো না, যে এত মিথ্যা প্রচারণা হয় এই আর মজা হয়। 5ই আগস্টের আগেও কিন্তু বিএনপির এত দুর্যোগ ছিল না, বর্তমানে যে অবস্থা ফেসবুক খুললে আমরা পাই, এত নেতাবোধ ছিল না যে অবস্থা আমরা এখন পাই। আমরা নেতাবিন্দুদের কাছে অনুরোধ করব যে আপনাদের কাছ থেকে আমরা শিখবো, আপনাদের কাছ থেকে আমরা শিখে আমরা পরিচালনা করব কিভাবে সামনের দিকে এগিয়ে যায়। নেতাবিন্দুদের মধ্যে যদি বিভক্তি থাকে, আনন্দ থাকে, এক নেতাবিন্দু যদি অন্যজনকে সম্মান না করে তাহলে কিন্তু আমরা এই লক্ষ্যে জীবনও পৌঁছাতে পারবো না। জিয়াউর রহমানের আদর্শ ছিল আপসীন, বেগম খালেদা জিয়ার ছিল আদর্শ ছিল আপসের নেত্রী, তারেক রহমানের ছিল তারেক রহমান। সবাইকে নিয়ে আমরা 31 দফা দাবির দিকে আমরা লক্ষ্য করে আমরা কাজ করব, কিন্তু নেতাবিন্দুদের একটুনি এই অনুভূতির কারণে এবং সাধারণ মানুষের মনের মাঝে তারা একটুনি দূর হয়ে গেছে। আশা করি সকলে যদি মিলেমিশে, ইনশাআল্লাহ সকলে মিলেমিশে যদি আমরা কাজ করি, সকল নেতাবন্ধু যদি নেতাবিন্দুকে সম্মান দেয় এবং নেতাবিন্দুরা যদি সাধারণ ভোটারকে সম্মান করে, ইনশাআল্লাহ আশা করি একটা বড় বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপিকে সারা মানুষ দিবে না। অনেকে হয়তো বলে জামাত যাবে, জামাত পাস করবে, জামাত কিভাবে যাবে? এই জামাত আওয়ামী লীগের সাথে নির্বাচন করছে, এই জামাত বিএনপির সাথে নির্বাচন করছে, তাদের কোনো অস্তিত্ব নাই, তারা বাতাসের এইদিকে ওইদিকে। তাদেরকে আমরা ভয় পাই, কেন ভয় পাই? আমাদের নৈতিক চরিত্রের কারণে আমরা তাদেরকে ভয় পাই। জামাত কোনো কিছুই না, জামাতের 10% ভোট অর্জন করে না এখন পর্যন্ত, এখনো শতকরা 90% ভোট আছে এই বিএনপির মাঝে। আরেকটা কথা আমরা বলি, আমরা একটা ভয় পাই বর্তমান আওয়ামী লীগের ভোট দিলে জামাতকে দিয়ে পাস করবে, কখনো না, কখনো জামাতকে আওয়ামী লীগের ভোট দিবে না। কারণ তারাই বলেছিল রাজাকার তারাই বলেছিল, আবার এই রাজাকার বলে তারাই পতন হয়েছে, তারা কখনো জামাতকে ভোট দেবে না। এটা আমাদের বোঝারও না। আমরা চাই যে আমরা যেভাবে আছি আমাদের দল, আমরা কিভাবে সামনে আগাইবো, আমরা কিভাবে ভোট অর্জন করতে পারবো, আমরা কিভাবে সাধারণ মানুষের মনের ভিতরে যেতে পারবো, এই দিক নির্দেশনা চিন্তা ভাবনা করে ইনশাআল্লাহ আমরা সামনে দিকে এগিয়ে যাবো। আর সকল নেতা বন্ধুদের কাছে এই আমাদের আশা, আপনাদের সতস্রায় আমাদেরকে রাখেন। আমরা টাকা চাই না, পয়সা চাই না, ভালোবাসা চাই, শুধু ভালোবাসা চাই। একটা চাও আমরা খাবো না। তারপর বাংলাদেশ জাতীয়বাদী দল জিয়াউর রহমানের আদর্শের কে আমরা ভোট দিব, তারেক রহমানকে আমরা ভোট দিব, বেগম খালেদা জিয়াকে আমরা এই দেশের বাংলাদেশের প্রধানমন্ত্রী বানিয়ে ডক্টর আব্দুল মঈন খানকে নির্বাচিত করে আমরা পলাশের মাটিতে একজন মন্ত্রীকে সফল করবো। এই বলে আমরা সব কিছু বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।